আমাদের রুহুল আমিন ভাই, যে রুহুল আমিন ভাই আজকে আমাদের জাহাজের হয়তো প্রধান ক্যাপ্টেন ছিলেন। ওনার বাসা কোথায় আপনার ভাইজান? আমাদের বাসা হলো পটুয়াখালী বকর। আচ্ছা, সাথে আঙ্কেলও ছিলেন। এই আঙ্কেলের বাসা কোথায়? বরিশাল। আচ্ছা, এদিকে তাকান, ভিডিও করতেছে। পুরা সময়টাই চলেন, ছিল আমাদের সাথে। আমি প্রথম রাতে দেখে গেছিলাম যে আঙ্কেল আছেন, আমাকে ভেজাচ্ছি আমাকে। শেষ দেখে যে আসলে উনি এখনো আছেন। দেখলাম মাশাআল্লাহ, অত্যন্ত অমায়িক মানুষ মাশাআল্লাহ। এখন এই জাহাজে কতদিন যাবত আছেন আপনি? 30 বছর। মাশাআল্লাহ, জীবনটাই পাশে গেছে মানে এই জাহাজে। রুলান ভাই কতদিন যাবত আছেন এই জাহাজে? কোম্পানিতে 8 বছর। মাশাআল্লাহ। আর এমনি জাহাজ জগতে কতদিন যাবত আছেন? 10 বছর। মাশাআল্লাহ। আচ্ছা, সংক্ষিপ্ত কিছু পরিচয় হয়ে আপনার এই জিনিসটার নাম কি? মেরিন রাডার। এটার কাজটা কি? এর কাছ থেকে টাইপার বাম্পার দেখা যায়। হ্যাঁ, সামনে পিছনে মানে এটা আশেপাশে যে সমস্ত জাহাজগুলো আছে ওই জাহাজগুলো এটা থেকে চিহ্ন বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার এখানে আরেকটা জিনিস আছে যেটা দিয়ে খুব বেশি কাজ করেন রুলান ভাই। আচ্ছা ঠিক আছে, ঠাকুরে রেখে আমাদের গল্প জায়গা রেখে। আচ্ছা আচ্ছা, যাইবেন 8টা সারিয়া। আচ্ছা ঠিক আছে, চলো। এই যে জাহাজ তুলি না, হ্যাঁ এটা, হ্যাঁ এই যে স্পোর্ট আইছে। হ্যাঁ এটা দেখা যাচ্ছে, স্পট আসছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, চমৎকার বোঝা যাচ্ছে। আমাদের জাহাজটা হলো এই গোল এরিয়াটা, হ্যাঁ, আর বাকিগুলো হলো পাশের যে জাহাজগুলো সেইগুলো। হ্যাঁ, আচ্ছা রুন ভাই, এটা তো আপনাদের হাইড্রোলিক মনে হয় রিমোট, তাই না? এটা মানে ডানে বামে নেওয়ার জন্য এটা, হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে হলো কি মেশিন কি করার জন্য এটা? এটা হলো টেলিগ্রাম বলে এটা। আচ্ছা আচ্ছা, এটা কাজ কি? ইঞ্জিনের সাথে যোগাযোগ, এখান থেকে কমান্ড দিলে ইঞ্জিন ওই কমান্ডটা কাজ করে। কাজ করে মাশাআল্লাহ। অনেকটা সংক্ষিপ্ত হয়ে আসছে এখন। হ্যাঁ, এটা হলো সংক্ষিপ্ত ইঞ্জিন। আচ্ছা। আর এটা এটা কি জিনিস? এটা হলো বিএসএ। আচ্ছা, এটা কাজটা কি? যোগাযোগ করা মনে হয় পাশে যত জাহাজ আছে সব তাদের সাথে যোগাযোগ যোগাযোগ করা। এর আপনাদের কোনো খরচ হয় না। হ্যাঁ, উপরে যে এন্টিনা আছে এন্টিনার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এটা হলো মনে হয় আপনাদের প্রধান একটা জিনিস, তাই না? এটা হলো এটা জিপিএস। জিপিএস। এর মধ্যে মোটামুটি আপনারা তথ্য পান যে এতে কত কত চলতেছে। এটা মোবাইলের মতো রোড নিয়ে সেট করে থাকে, মেমোরির মতো এরকম। ওই রোড জায়গা মতো গেলে মনে করে আসবে। এই মনে করেন এখানে পাগলা আইছি, ধলেশ্বর আইছি, জায়গাটার নাম হ্যাঁ, ধলেশ্বর, ওই যে লেখা আছে। একদম নাম সহ চলে নাম আসছে। সহ চলে আসে। আচ্ছা আচ্ছা। এটা আপনার এই লঞ্চটা যে কোনো জায়গা দিয়ে জানলে কি সেটা জিপিএস চলে আসে নাকি সেট করতে হয়? সেট করতে হয়। সেট করতে হয়। আচ্ছা আচ্ছা। নিয়ে পোর্ট নিয়ে এটা বলে দিই, সেট করলে মোবাইলের মতো ছবি হয়ে যায়। আপনার আরেকটা জিনিস হলো এটা এখন বন্ধ আছে, আলো নাই আপাতত। এটা একটু বন্ধ হয়ে যাচ্ছে। এটার নাম কি? এটার নাম হলো ইকো সাউন্ডার। ইকো সাউন্ড। পানি বাবা সুন্দর। আচ্ছা, এটা কি এখন চালু হচ্ছে? চালু। আচ্ছা, এটা পরে এইটা একটা পুরাতন যন্ত্র, তাই না? অতীতকালও ছিল, বর্তমানও আছে। অবশ্যই যায় ঘরের মতো। হ্যাঁ, দেখতে ঘড়ির মধ্যে দেখা যায়। এটা কাজ, এটার নাম কি? ওটার নাম হলো ইন্ডিকেটর। এটা কাজ দেখি। এটার কাজটা হলো আমি যে হাইড্রোলিক দিয়ে ডানে বামে দেই, জি। ওটা কতটুকু ডাইনে যায় কতটুকু বামে যায় ওটা স্পষ্ট হয়ে যায় এটা থেকে। এটা আগেও ছিল ওটা, তাই না? আর একটা জিনিস, যে জাহাজের বড় ঐতিহ্য এই যে এই জাতীয় হ্যান্ডেল গুলো, এটা হলো হুইল বলে। হুইল বলে। আচ্ছা, অতীত ছিল, অতীত ছিল, বর্তমান আছে। এখনো আছে। এই যে এর দিকে কোনো সমস্যা দেখা দিলে হ্যাঁ, এটা দিয়ে এটা কাজ করে। বিনা যে কাজ করা যায় এটা দিয়ে। তো এটা গ্রাউন্ড একটু মানে কষ্ট করে, বিশাল বড় একটা জিনিস নিয়ে দাঁড়া থাকতে হয়। জাম আইতো জাম। ওই তুলনায় এটা একদমই ইজি। হ্যাঁ, এটা তো রিমোটের মাধ্যমে। আর এটা জানতেছি এটার নামটা কি জানি? এটার নাম হলো ইকো সাউন্ডার। ঠিক আছে, এটা কাজ হলো আমি কতটুকু পানি দিয়ে যাচ্ছি, জি, আমার কতটুকু পানি লাগে, কতটুকু পানি আছে এই জায়গায়। একদম বিনা দিদা এখান থেকে পাওয়া যায়। হ্যাঁ, এই জায়গায় 10 লিটার পানি 10 আছে। লিটার পানি আছে। চমৎকার। 10 লিটার আছে। এই যে 10 লিটার। কোথায় কতটুকু আছে সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি সামনে যেতে পারবো কি না পারবো এই সমস্ত বিষয়গুলো আছে। ওখানে যে সমস্ত ভাইয়েরা আছে এরা কি মানে যাত্রী? আমাদের সাধারণত এটা যারা মাস্টার থাকে এদের অধীনে এরা যেতে পারেন। এরকম কজন যেতে পারেন এখানে? এটা মনে করেন আমাদের নিয়মমান আছে, আবার মাঝে মাঝে পরিচিত লোক তো যাত্রী যাত্রী নেই না, অবশ্য মোটামুটি নিজের কয়েকজন নেওয়া যায়। যে আবার নিজেরা ঘুমাই এটার ভিতরে। এটা আমাদের ঘুমানোর লোক আছে। তাকে অসংখ্য ধন্যবাদ হলো রুলান ভাইকে। আশা করি যখন ঝাড়খণ্ড আসলাম মাশাআল্লাহ, খুবই শুকরিয়া বিষয় যে আসলে আসার পরে রুলান ভাইয়ের সাথে পরিচয় হলো। হওয়ার পর থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার আচরণে ছিল, এই জন্য ইনশাল্লাহ আশা করি সব কখন আসলে এই রোডে
অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। কিছু কিছু দোয়া চাই, হ্যাঁ রুলাইন ভাই।